ছিলাম তো সেই কারণে। তোমার আন্টি হয়, মাসি হয়, তোমার বেশি না। কি হয়েছে? সরি, আন্টি বলো, আন্টি বলো। কি করছো, কেমন আছো? আমি জাস্ট জয়েন করলাম। পিহু কি হয়েছে? ওর হচ্ছে ন্যাগিং করা। এই দেখো সবাই দেখছে কিন্তু, মানে আমি একটু বসলে হলো, বুঝতেই পারছো কেন কি বলছে। চেরি চেরি মাঝে মাঝে পাকামো করে, ঠিক আছে? লাইভে আসলে ওর পাকামোটা একটু বেশি বেড়ে যায়, তখন বেশি বকবক করা স্টার্ট করে। আর ওর খুব বাজে অভ্যাস আছে, যেসব আমার ফ্রেন্ডদের, যেসব ফ্রেন্ডদের নাম ও জানে তাদেরকে নাম ধরে ডেকে ফেলে। তো আমি ওই কারণে রেগে গেছিলাম। চেরি কি বলছে সেটাই জিজ্ঞেস করছো। আমি বললাম তুমি পাগলামো করছো। অ্যান্ড সরি, আমি এখন কিছু, তুমি হয়তো পরে দেখলে বুঝতে পারবে যে আমি আমার হোমিওপ্যাথির এক্সপিরিয়েন্স নিয়ে বলছিলাম। তো নো পার্সোনাল অ্যাটাক, আমি জাস্ট বললাম যে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না। বাট আমি এটাই বলবো, যে শরীর খারাপগুলো সার্জারি একমাত্র অপশন, সেগুলো ফেলে না রেখে তুরন্ত করিয়ে নেওয়াটাই বেটার। তুমি 2-3টে ডক্টর সাজেস্ট করতে পারো, বাট যদি মনে হচ্ছে যে এটা ওষুধে ঠিক হবে না, তোমার গাট ফিলিং বলছে যখন, তখন ওষুধে ফেলে রেখো না। তাতে তোমরা যদি ভাবো যে ধীরে ধীরে কাজ করে হোমিওপ্যাথি, কিছু কিছু অসুখে ধীরে ধীরে কাজ করে না, সেই সব অসুখগুলো আরও বেড়ে যায় তখন হয়ে গিয়ে। আমার 14টা বছর আমি এত আতঙ্কে কাটিয়েছি। আমার বিয়েটা পর্যন্ত আমি ওই আতঙ্কে, আমি অ্যান্টিবায়োটিক্স খেয়ে কাটিয়েছি। আমার হানিমুন, আমার প্রেগনেন্সির টাইমে, আমার প্রত্যেকটা স্পেশাল মুহূর্ত আমার খারাপ হয়েছে। স্পেশাল মুহূর্ত ছাড়াও আমার নর্মাল ডেগুলোও খারাপ হয়েছে। আমার নর্মাল ডে, আমি নর্মালি কাকে বলে কি বলে আমি ভুলে গেছি। তো যাদের আছে তারা জানে। চেরি আমাদের গুড গার্ল, গুড গার্ল, বাট কী বলতো, মাঝে মাঝে একটু পাকামো করে না, তো ওরকম পাকা পাকা বাচ্চা আমার পছন্দ না। আর যেটা আমার বাড়িতেই যদি আমি দেখি যে এরকম পাকা বাচ্চা আছে আর সেরকমভাবে কথা বলছে, তখন আরও রাগ ধরে। কী বলতো, পাকা বাচ্চাদেরকে না পাকামো করে না, মানে কি বলবো, অদ্ভুত টাইপের বলে ফেলে না, তখন আমি লোকের সামনে কি বলবো, প্রেস্টিজ ডাউন হয়ে যায় বলে না, সেইটা। আর আজকে সানডে ছিল, বাট আজকে আমি চিকেন বানাইনি, আজকে ফিশ বানিয়েছিলাম। অ্যান্ড কখন বানালাম আমি? এটা তো আনা হয়েছিল। আর রাত্রেবেলা বানাতে পারিনি, কারণ আমি একটু কাজে গিয়েছিলাম আর ফিরেছি, দেন এক্সস্টেড হয়েছিলাম। আজকে সানডে, আর আজকেই আমি অনেক জলদি উঠে গেছি। আর আমার বাই দ্য ওয়ে, আমার বাইরের হলের স্ট্রাকচার পুরো চেঞ্জ হয়ে গেছে, আরও হয়তো চেঞ্জ করব ঠিকঠাকভাবে। মানে আমি ভেবেই উঠতে পারছি না কীভাবে এমন একটা স্ট্রাকচার না হল ঘরটা, সোফা কোন দিকে রাখবো, টিভি কোন দিকে রাখবো, বুঝে উঠতে পারছি না। অ্যাকচুয়ালি আমার ভুলবশত বাচ্চাদের ফটো, ফ্যামিলি ফটো না দক্ষিণ দিকে রাখা হয়ে গেছিলো, তো যেটার জন্য সব কিছু আমাকে চেঞ্জ করতে হলো। তো ফ্যামিলি ফার্স্ট, টিভি বাগেরা অন্যদিকে লাগানোও যাবে, বাট দক্ষিণ দিকে অ্যাকচুয়ালি লাগাতে নেই। তো আমি অতটা মানতাম না, আমার হাজব্যান্ড খুব বাস্তু বাগেরা মানে, আর যেহেতু ও মানে, তাই আমার মধ্যে ওই ভাইবটা একটু এসে যায়। একবার যদি কেউ বলে দেয়, খুব একটা মানি না, বাট যেহেতু আমার বাড়িতে যে থাকে সে এতটা মানে, তো আমারও তখন মনে হয় যে হ্যাঁ, মেনে নিলে কি আছে প্রবলেম, ক্ষতি তো কিছু নেই। যেরকম আমি ব্ল্যাক ক্যাট পেরিয়ে গেলে এটা মানি না, আমার হাজব্যান্ড মানে। তারপর পিরিয়ডে মন্দির যাওয়া যাবে না, আমি মানি না, আমি যাই।
হ্যাঁ, পিরিয়ডে পুজো করি না, বাট আমি মন্দিরে উঠতে পারবো না এমন নয়, মন্দিরে উঠেছি। কারণ ধরো এমন একটা জায়গায় গেছি যেখানে সবাই মিলে যাচ্ছি, আমি মন্দিরে উঠবো না, অদ্ভুত টাইপের লাগে না? এবার সবাইকে জানাতে হবে আমার পিরিয়ড হয়েছে, এই কারণে উঠছি না। আর আমি তো পুজো করছি না বা ছুটছি না, বাস আমি উঠেছি। তোমাদের মধ্যে কারা কারা মানো? যারা মানো তারাও ভুল নয়, আর যারা মানো না তারাও ভুল নয়। প্যান্ডেল কারা কারা দেখেছো একটু জানিও তো, পারলে একটু ইনস্টাগ্রামে ছবি পাঠিয়ে দিও, একটু আমারও ভালো লাগবে। আমি আমি এখানে সিটিতে এখনও পর্যন্ত যাইনি, তাই জানি না কীরকম বানিয়েছে। আর কলোনির ভেতরে পুরোটাই আর্টিফিশিয়াল, মানে ওটা অলওয়েজ ওরকমই থাকবে, তো প্যান্ডেলের কিছু ব্যাপার নয়। ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওইরকম প্যান্ডেল হয়, মানে হয় খুব রেয়ার, খুব খুব কম হয় ওরকম টাইপের। আমি যেখানে আগে থাকতাম মধ্যপ্রদেশে, সেখানে ভালো হয়েছিল। সেখানে এই লাস্ট ইয়ার যে বছর বিহু হলো, সে বছর আমি তো যেতে পারিনি, বাট আমার পুরো বাড়ির সবাই যারা ছিল, আমার শ্বশুর শাশুড়ি মা ছিল, আমার মা ছিল, চেরি, এরা সবাই মিলে পুজো দেখতে গেছিলো। তো অনেক আমাকে ফটো এসে দেখাচ্ছিল যে এত বেশি প্যান্ডেল হয়। আর কিছু কিছু প্যান্ডেল তো থিম বেসড। ও বাই দ্য ওয়ে, তুমি সুচিস্মিতা ম্যাচ দেখছো নাকি, বা দাদা দেখছে? আমার হাজব্যান্ড দেখছে। আমার অ্যাকচুয়ালি ইচ্ছে করে, বাট পিহু এত ন্যাগিং করে না, এই দেখো এখন কি করছে বুঝতেই পারছো। তো আমি টিভি দেখবো, আর এরকম করলে আমার ভালো লাগে না। আমি একটু আগে অ্যাকচুয়ালি স্কিন কেয়ার করেছি একটা ভিডিওতে, মানে একটা ভিডিওতে নয়, লাইভেই করেছি। আমি ভেবেছিলাম, যেহেতু ভেবেছিলাম না যে আমি লাইভে আসবো, আর যেহেতু আমি ভেবেছি যে কি বলছি, মানে ভাবতে পারিনি যে আজকেও আমি লাইভে আসবো, বাট আমি যেহেতু ভেবে রেখেছি যে কন্টিনিউ করব, রেগুলার থাকবো, তাই দেরি করে হলেও এসেছি। সবাই সবাই সুস্থভাবে পুজোটা কাটাও, আর পরের দিনগুলোও যেন ভালোভাবে কাটে। আজকে এইটুকুই, 11টা বেজে গেছে, রাত হয়ে গেছে, তোমরা গিয়ে ঘুমোও, কালকের থেকে আবার সেই যুদ্ধ। ভালোভাবে সবাই পরীক্ষা দাও, বাচ্চারা খুব ভালোভাবে এক্সাম দাও। আর এই যে এটাকে ঘুম পাড়াই আমি। চলো টাটা, গুড নাইট, গুড নাইট করে দাও, টাটা করে দাও, টাটা বাই করে দাও, বাই করো, বাই কর, বাই বাই, করবি না তো? বাই করো, বাই, চলি বাই করে দাও, বাই, গুড নাইট, গুড নাইট, বাই করো, বাই বাই। বাই। কতক্ষণ পরে করিস রে, হ্যাঁ বাবা, চলো বাই, বাই বাই। পড়ে যাবি, পড়ে যাবি।